আমার আরেকটা কাজ ছিল যে মেডিকেল সেন্টারে যেতে হবে। আর কেনই বা মেডিকেল সেন্টারে যাচ্ছি সেটা হয়তো এই ভিডিও শেষে আমি বলবো। তো চলেন মেডিকেল সেন্টারে যাই। আর মেডিকেল সেন্টারে যাওয়ার জন্য আমি আমার যে ভার্সিটি মেডিকেল কার্ড আছে সেটা নিয়ে নিচ্ছি, এটা ছাড়া ওষুধ দেই না। সো ওইখানে হেঁটে যেতে পারবো না, কারণ সকালে বৃষ্টি ছিল। তো বৃষ্টি কেটে এখন রোদ উঠে গেছে, সো অনেক গরম, আর তার জন্য ব্যাগও নিব না। সো মেডিকেল কার্ডটাকে সাইকেলে বা যে কিছু ভাবে নিয়ে চলে যাব। মেডিকেল কার্ড নেওয়া শেষ, ওইখানে চেষ্টা করব মেডিকেল সেন্টারটাকে আর আপনাদের দেখানোর জন্য। সো লেটস গো। আমি এখন আমাদের যে মেডিকেল সেন্টার আছে এই মেডিকেল সেন্টারের সামনে আছি। এই মেডিকেল সেন্টারটা হচ্ছে 2 তলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনের ভিতরটা তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আমি তো মেডিকেল সেন্টারে আসছিলাম, তো আমার মেডিকেল কার্ডটা এখান থেকে নিয়ে নিলাম। তো প্রথমে আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে এখানে হচ্ছে একটা ড্রেসিং রুম। এটা দেখাই যাচ্ছে, এখানে ড্রেসিং করা হয়, পাশাপাশি এখানে একটা কক্ষ রয়েছে। তো এটা হচ্ছে 1 নম্বর, এখানে ডাক্তার বসা হয়। আমি যদি সামনের দিকে একটু এগিয়ে যাই, তো ভেতরের প্লেসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, অনেক মনোরম পরিবেশ। তো ভেতরে বসার জায়গা রয়েছে। তো এখানে একটা কাটলও হয়েছে, দুটো এখনো একটাই হয়েছে। তো এখানেও একটা রুম রয়েছে যেখানে ডাক্তার বসা হয়, এখানে পরিচয় দেওয়া আছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে মেবি ওয়াশরুম না হয় রুমটা ফাঁকা হয়ে গেছে। আর এদিকে একটা সিঁড়ি আছে, আমি যদি এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি, সিঁড়ির উপরে মূলত এখানে যে প্রশাসনিক কাজগুলো করা হয়, যদি মেডিকেল কার্ড করা প্রয়োজন, কিংবা এখানে একটা স্টোর রুম রয়েছে যেখানে মেডিসিন গুলো স্টোর করা হয়। তো এদিকে মনে হয়, হ্যাঁ, এদিকেই মেডিকেল কার্ডের কাজটা করা হয়ে থাকে। আর এই পাশে, তো এদিকে মনে হয় স্টোর রুমটা রয়েছে। তো যেহেতু 2 তলায় আসছি, 2 তলায় আমি আমার ওয়াইড নিয়ে পেয়ে যাই। তো এখানে দেখা যায় হাইটও মাপা যায়, যে হাইট মাপার জন্য রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মিটার। তো মিটারে আমার একটা মেপে নিচ্ছি। ওকে, এখন ব্যাক করতেছি, নিচে চলে যাব, নিচে গিয়ে দেখি যে আর কি কি রয়েছে। তো আমি ডান দিক দিয়ে শুরু করছি, আপনারা যারা আসবেন ভবিষ্যতে তারা বাম দিক দিয়েও শুরু করতে পারেন। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে ওটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা স্ট্রেচার রাখা আছে, এখানে ডাক্তার বসা হয়। এটা মনে হয় যে সকালের শিফটে, ওটা আমি জানি না শিওর ওটা কি হবে। আর ওইদিকে একটা কিচেন রয়েছে যখন কফি কিংবা চা টা করা হয়ে থাকে। তো এখানে আরেকটা কক্ষ রয়েছে যেখানে ডাক্তার বসা হয়। অলরেডি কিন্তু আমরা 4টা কক্ষ আসছি যেখানে ডাক্তারগুলো নিয়মিত বসা হয়। তো আর আমি দেখাই যে এটা হচ্ছে যে ডিসপেন্সিং রুম, এখানে থেকে মূলত আমাদের ওষুধগুলো সরবরাহ করা হয়ে থাকে। আমি এখন যেটার জন্য আসছি সেই কাজটা করিনি। আমার মেডিকেল থেকে ওষুধ নেওয়া শেষ, ওইখানে 2টা ওষুধ লিখছিল, তার মাঝে একটা মলম, যে মলমটা নাই যার জন্য আমি নিতে পারতেছি না, শুধু গ্যাসের ট্যাবলেটটাই নিতে পারতেছি। তো গ্যাসের ট্যাবলেট নেওয়া হয়ে গেছে, এখন আমি বাসায় চলে যাব। আর মেডিকেলে কেন আসছিলাম সেটা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মেডিকেল সেন্টার থেকে এখন আমি বাসায় চলে আসছি। আর মেডিকেল সেন্টারে কেন গেলাম এটা যদি এই ভিডিওতে না বলি তাহলে তো আজকের ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে ওষুধ আনতে যাচ্ছি। আসলে ওষুধটা কিসের জন্য আনতে যাচ্ছি সেটা আপনাদের জানা উচিত। তো আমি যখন ঈদের আগে বাড়িতে গেছিলাম, তখন ঈদের আগের দিন, তো বাইগনা বাগনির আবদার রক্ষার্থে আমি কিন্তু নারিকেল গাছ উঠেছিলাম ডাব পাড়ার জন্য। তো ডাব পাড়তে গিয়ে আমার এলাহি কাণ্ড ঘটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পায়ে পায়ে ছিঁড়ে গেছিল, এটাও ভালো হয়ে গেছে অনেকটা। এই কিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়াল ফিক্স, এটা পাশাপাশি আরো অংশে আমার এমন প্রায়, তো ওই ডাব পাড়ার ক্ষেত্রে। তো ওইটা যতই দিন যাচ্ছে তারপরে কিন্তু ভালো হচ্ছে না। তো আমি ভয় পেয়ে গেছিলাম না জানি কি হয়ে যায়। তো
তো এটার জন্য আজকে ওষুধ আনতে গেছিলাম, পাশাপাশি কিছু পরামর্শ ডাক্তারের সাথে করতে গেছিলাম, সেই জন্যই মূলত আমার মেডিকেল সেন্টারে যাওয়া।